দিবেনও তিনি, কিন্তু সময় আপনার আমার নির্ধারিত নয়, সময়টা উনি নির্ধারণ করবেন। কোন সালের কোন মাসের কোন তারিখ কি বার আপনি কোন টাইমে কি পাইলে ভালো হবে সেটা উনি জানেন। সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে যেই বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময় ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান আল্লাহ বলে বান্দা, তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ঈমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসেবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব। আর জান্নাত তার জন্যই যার উপর আমি রব খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন চাইলে পূরণ করতে, আল্লাহ পূরণ করতে পারে সত্য, কিন্তু আল্লাহ তাআলা সবারটা তাড়াতাড়ি পূরণ করে না। কাউকে আজকে দেয়, কাউকে এক সপ্তাহ পরে দেয়, কারোটা একদিন আগে, কারোটা একদিন পরে। সেজন্য মুমিন বান্দারা কিচ্ছু না পেলে, দোয়া কবুল না হলে, চাওয়া পূরণ না হলে ওনারা হতাশ হয়ে মন ছোট করে না, কারণ ওনাদের অন্তর জানে আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। বলেন সুবহানাল্লাহ। আমার জন্য যখন যেটা কল্যাণকর আমার আল্লাহ আমাকে সেটাই দিবেন, তখনই দিবেন। ওই সময় আসা পর্যন্ত আমাকে রবের উপর ভরসা করে সন্তুষ্টির সাথে ধৈর্য ধরে চলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়াকেও কল্যাণ করে দিবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত দান করে দিবেন। সুবহান।